আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে জিন জাদুতে আক্রান্ত, যাদের শরীরে জিনের সমস্যা আছে, জিন তাড়াতে পারতেছেন না, চালান জিন হোক, আশিক জিন হোক, এই ক্ষতি থেকে আপনারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও সুস্থতা পাচ্ছেন না এবং প্রতিদিনে জিনের ক্ষতির ভিতরে দিন কাটতেছে, শারীরিকভাবে খুব কষ্টে আছেন। এই ধরনের রোগীদের জন্য আজকে আমি কয়েকটি আমল শেয়ার করব, খুবই কার্যকর শক্তিশালী কয়েকটি আমল। এই আমলগুলো আকারে ছোট, অল্প সময়তে হয়ে যায়, কিন্তু সারাদিন ইনশাআল্লাহ দিন এবং রাত্রে আপনি জিনের শরীরে থাকা জিনের ক্ষতি থেকে হেফাজত থাকবেন, তাদের ক্ষতির পরিমাণ অনেকটা কমে যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে যে আযাব নির্ধারিত হবে, এই আযাবের কারণে তাদের শরীরের শক্তি কমে যাবে, শক্তি হ্রাস পাবে, এবং কি এই আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী আমল। যা করতে হবে আমাদেরকে, জিনের সমস্যা যারা ভুক্তভোগী তারা এই আমলটি অবশ্যই করবেন। সকালবেলা ফজরের নামাজের পর 100 বার এই দোয়াটি পড়তে হবে, এবং বিকালে আসরের নামাজের পর যদি সম্ভব হয় 100 বার পড়বেন। যদি না পারেন বিকালে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে অন্তত 10 বার হলেও পড়তে হবে। এই দোয়াটির যে সকাল সন্ধ্যায় আমল করবে, ইনশাল্লাহ সারা দিন এবং সারা রাত জিন তার শরীরে তেমন ক্ষতি করতে পারবে না। এটা হাদিসে বর্ণিত দোয়া। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আমরা সকালবেলা ফজরের নামাজের পরে 100 বার পড়ব। এটা 100 বার পড়তে হাইস্ট 15 মিনিট সময় লাগে। আর আসরের নামাজের পরে 100 বার না পারলে অন্তত পক্ষে 10 বার হলেও পড়তে হবে। এই আমলটি আমাদেরকে কন্টিনিউ করতে হবে। যারা জিনের রোগী, শারীরিকভাবে অনেক কষ্টে আছেন, এই কষ্ট লাঘব করার জন্য। এবং এর পাশাপাশি আরও কয়েকটি দোয়া হচ্ছে, দোয়াগুলোর উপর যারা জিনের রোগী তারা আমল করতে হবে। এই দোয়াগুলো আমি শেয়ার করতেছি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াটি ফজরের পরে 3 বার এবং মাগরিবের পরে 3 বার করেই পড়তে হবে। এর পাশাপাশি আরেকটি দোয়া আমি বলতেছি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় 7 বার করে মিনিমাম পড়তে হবে, এবং সারাদিন যদি সম্ভব হয় সারাদিনও পড়বেন। এর দ্বারা শরীরে থাকা জিনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, জিনের শক্তি আল্লাহ তাআলা দুর্বল করে দিবেন। এটা হাদিসে বর্ণিত দোয়া। আমরা এই দোয়াগুলোর উপরে অবশ্যই আমল করব। আরেকটি দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়াটি তিরমিজি শরীফের হাদিসে আসছে যে এই দোয়াটি যে ব্যক্তি সকালে 3 বার এবং বিকালে 3 বার পাঠ করবে, ইনশাআল্লাহ কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। তো এটা কোনো হাদিসে 7 বারও আছে। এই দোয়াটি আমরা ইনশাআল্লাহ পাঠ করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়া লা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলিম।
এই দোয়াটিও আমরা পাঠ করব এবং আমরা চেষ্টা করব দোয়াগুলা, এই ছোট ছোট দোয়াগুলা মুখস্থ করে প্রতিনিয়ত আমল করার জন্য। কারণ এগুলা দ্বারা ইনশাল্লাহ আমরা বড় বড় ক্ষতির থেকে ইনশাল্লাহ বেঁচে যাব। সমাজে প্রতিনিয়ত যেভাবে জিন জাদুতে মানুষ আক্রান্ত হচ্ছে, সেদিকে তাকালে আমাদের নিজের জন্য নিজের হেফাজতের আমলগুলো অবশ্যই আমাদেরকে মুখস্থ করে প্রতিনিয়ত আমল করতে হবে। আমরা যেখানে থাকি না কেন, কাজে এবং বাসায় যেখানে থাকি, সময় মতো আমরা এই আমলগুলো করে আমাদের শরীরকে বন্ধ করে রাখবো ইনশাল্লাহ। অতএব আমলগুলোর উপরে সবাই গুরুত্ব দিবেন। এগুলো সব সহিহ হাদিস থেকে নেওয়া আমল এবং কি অত্যন্ত শক্তিশালী আমল। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।